I'd like to discuss the chapter Who's to Be. I would like to discuss the chapter Who's to Be, Which to Be, Remaining and Lying. These four types of words and phrases will be used for spoken English. We can speak a lot of sentences by using this type of phrases and words. If you kindly give your attention, if you practice at home, you can speak English fluently using these words and phrases. At first, I would like to discuss about who's to be. Who's to be দিয়ে কিভাবে বাংলা থেকে ইংরেজি বলা যায় আমি সেটাই শুরু করছি। চলুন আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই। এরপরে স্ক্রিন থেকে আপনাকে দেখানো হচ্ছে কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। কার কলম নিতে হবে নেওয়া যায়, কার কলম নেওয়া যায়, কার কলম নিতে হবে, এ ধরনের বাংলা তো আমরা প্রায় বলে থাকি। এই জাতীয় ইংরেজিগুলোকে যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো, চলুন আমরা দেখাচ্ছি। Who's paying to be taken? ইংরেজি স্পোকেন আপনারা এভাবে বলতে পারি, Who's paying to be taken? কার কলম নেওয়া যায়, কার কলম নিতে হবে। এরপর যদি আমি বলতে চাই কার বল খেলতে হবে, কার বল খেলা যায়, তখন আমি ইংরেজি বলতে পারি এভাবে, Whose football to be played? Whose football to be played? কার বল খেলা যায়, Whose football to be played? এরপরে যদি আমি বলতে চাই কার বই পড়তে হবে, কার বই পড়া যায়, এভাবে বাংলাকে যদি আমি ইংরেজি বলতে চাই তাহলে কিভাবে বলবো, সেটা এইভাবে বলতে পারি, Whose book to be read? Whose book to be read? Not read, এখানে হবে read, কারণ read এর past participle form ব্যবহার করা হচ্ছে। Whose book to be read? এরপরে যদি আমি বলতে চাই কার গান গাইতে হবে, কার গান গাওয়া যায়, তখন আমি কিভাবে ইংরেজি বলবো, আমি ইংরেজি বলবো Whose song to be sung? Whose song to be sung? Whose song to be sung? কার চিঠি লিখতে হবে, কার চিঠি লেখা যায়, কার চিঠি লিখতে হবে, কার চিঠি লেখা যায়, এটাকে যদি আমি ইংরেজি বলতে চাই তাহলে কিভাবে বলবো, Whose letter to be written? Whose letter to be written? Whose letter to be written? কার পাঠ পড়াতে হবে, কার পাঠ পড়ানো যায়, কার পাঠ পড়াতে হবে, কার পাঠ পড়ানো যায়, তখন আমরা কিভাবে ইংরেজি বলবো, Whose lesson? Whose lesson মানে কার পাঠ। To be taught. Whose lesson to be taught? Whose lesson to be taught? Whose lesson to be taught? কার পাঠ পড়ানো যায়, Whose lesson? Whose lesson to be taught? কার গল্পটি বর্ণনা করতে হবে, কার গল্পটি বর্ণনা করা যায়, এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে Whose story to be described? Whose story to be described? Whose story to be described? এভাবে বলতে পারি। কার চেহারা শনাক্ত করতে হবে, কার চেহারা চিহ্নিত করা যায়, কার চেহারা শনাক্ত করতে হবে, কার চেহারা চিহ্নিত করা যায়, শনাক্ত করা যায়, এই জাতীয় বাংলাকে যদি আমি ইংরেজিতে অনুবাদ করতে চাই তাহলে Whose appearance? Appearance মানে চেহারা। Whose face? Whose appearance to be identified? Whose appearance to be identified? কার পথ অনুসরণ করতে হবে,
কার পথ অনুসরণ করতে হবে, কার পথ অনুসরণ করা যায়, কিভাবে ইংরেজি বলবো? whose path to be followed, whose path to be followed, whose path to be followed. কার আলোচনা করতে হবে, কার আলোচনা করা যায়, কার আলোচনা করতে হবে, কার আলোচনা করা যায়, ইংরেজি কি হবে? whose discussion to be discussed, whose discussion to be discussed, whose discussion to be discussed. এভাবে করে আমরা হুজ টু বি যুক্ত বাংলা বাক্য আমরা হুজ টু বি যুক্ত ইংরেজিতে কথা বলতে পারি। যে কোনো কথা কার কলম নেওয়া যায়, কার বল খেলতে হবে, খেলা যায়, কার বই পড়তে হবে, পড়া যায়। এভাবে যে কোনো বাংলাগুলোকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। আসুন আমরা আর একটা স্লাইডে চলে যাই। সেই স্লাইডে হুইচ টু বি দিয়ে আমি ইংরেজিতে কথা বলবো। হুইচ টু বি দিয়ে ইংরেজিতে কিভাবে কথা বলা যায় আমরা সেটা এখন আলোচনা করব। চলুন স্ক্রিনে ফিরে যাই। কোন ভাষা বলতে হবে? আপনি যদি কথাটাকে ইংরেজিতে প্রশ্ন করতে চান, কোন ভাষা বলতে হবে, তাহলে কিভাবে বলবেন? which language to be spoken, which language to be spoken, which language to be spoken. কোন খেলা খেলতে হবে, কোন খেলা খেলতে হবে। দেখুন ইংরেজি কি হবে? which game to be played, which game to be played, which game to be played. কোন বইটি পড়তে হবে, কোন বইটি পড়তে হবে। which book to be read, which book to be read, which book to be read. এভাবে করে আমরা বলতে পারি। কোন গানটি গাইতে হবে, কোন গানটি গাইতে হবে। which song to be sung, which song কোন গান to be sung গাইতে হবে। which song to be sung, which song to be sung. কোন চিঠিটি লিখতে হবে, কোন চিঠিটি লিখতে হবে, কোন চিঠিটি লিখতে হবে। এই কথাকে যদি ইংরেজিতে বলতে চাই এভাবে বলতে পারি which letter to be written, which letter to be written, which letter to be written. কোন পাঠ তাদেরকে পড়াতে হবে, কোন পাঠ তাদেরকে পড়াতে হবে, কোন পাঠ তাদেরকে পড়াতে হবে। এটা কি ইংরেজি থেকে which lesson to be taught them, which lesson to be taught them, which lesson to be taught them. কোন গল্পটি বর্ণনা করতে হবে, কোন গল্পটি বর্ণনা করতে হবে। which story to be described, which story to be described, which story to be described. কোন ব্যক্তিকে শনাক্ত করতে হবে, কোন ব্যক্তিকে শনাক্ত করতে হবে। which person to be identified, which person to be identified, which person to be identified. কোন আদর্শকে অনুসরণ করতে হবে, কোন আদর্শকে অনুসরণ করতে হবে। আমরা যদি ইংরেজি বলি কিভাবে বলতে পারি which model
which model to be followed, which model to be followed, which model to be followed, কোন আদর্শকে অনুকরণ করতে হবে, which model to be followed, কোন বিষয়টি আলোচনা করতে হবে, কোন বিষয়টি আলোচনা করতে হবে, কোন বিষয়টি আলোচনা করতে হবে, কিভাবে ইংরেজি বলবেন, which matter to be discussed, which matter to be discussed, which matter to be discussed. In this way, if you practice at home, if you practice such type of Bengali sentences in English, I have written over here 10 sentences, but if you make more and more sentences and you translate into English and you practice again and again, then the steadiness of your mouth will be removed and you will be able to speak English fluently. I'm giving you such type of suggestion, such type of counsel, such type of advice more and more. There's no alternative but to practice. If you practice more and more, then the steadiness of your mouth will be removed and you will be able to speak English fluently. I request you to practice in this style, and inshallah your great expectation to speak English fluently will be fulfilled in practical. Thank you very much. Now I would like to stop my lecture on this chapter. এখন আমরা আরেকটা আলোচনা করছি, সেটা হচ্ছে যে অসম্পূর্ণ রয়েছে, বাকি রয়েছে, অপরিশোধিত রয়েছে, অনিশ্চিত রয়েছে, এই জাতীয় বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি সেইটার উপরে আজকে আমি আলোচনা করছি। ধরুন আপনি একটা বাংলা বলতেছেন, কাজটা এখনো অসম্পূর্ণ রয়েছে, এটাকে আপনি ইংরেজি বলতে চান, how you will translate into English, how you speak in English. You can see in the screen the word is still remain incomplete. এই অসম্পূর্ণ রয়েছে, এই ধরনের যে কোনো বাংলাকে রিমেইনিং কথা দিয়ে আপনি ইংরেজি করবেন। The word is still remaining incomplete. The word is still remaining incomplete. এরপর আপনি বলতে চাচ্ছেন হিসাবটা অপরিশোধিত রয়েছে, মানে হিসাবটা এখনো পরিশোধ করা হয়নি। আপনি যাচ্ছে একটা বাংলা কারোর সাথে বলতে চাচ্ছেন, আমি তো হিসাবটা এখনো কমপ্লিট করি নাই, হিসাবটা এখনো পরিশোধ করি নাই। তো আপনি কিভাবে করবেন, হিসাবটা পরিশোধ করা হয়নি, হিসাবটা অপরিশোধিত রয়েছে, তখন সেটাকে ইংরেজিতে এভাবে বলতে পারেন, the bill is remaining unpaid, the bill is remaining unpaid, the bill is remaining unpaid. তারপর আপনি হয়তো একটা বাংলা বলতে চাচ্ছেন, তাদের যাওয়াটা অনিশ্চিত রয়ে গেছে, তাদের যাওয়াটা এখনো নিশ্চিত নয়, তারা যে যাবে এটা এখনো নিশ্চিত হয়নি। এরকম ভাবে কোনো বাংলাকে যদি আপনি ইংরেজিতে বলতে চান, এখানে দেখুন তাদের যাওয়াটা অনিশ্চিত রয়ে গেছে, আপনি ইংরেজি বলতে চাচ্ছেন, কিভাবে বলবেন, their going is remaining uncertain, their going is remaining uncertain. এরপর আপনি বলতে চাচ্ছেন বিষয়টা এখন এড়িয়ে যাবার নয়, মানে এখন আর বিষয়টাকে এড়ানো যাবে না, এরকম একটা বাংলা বাক্য বলতে চাচ্ছেন, বিষয়টা এখন এড়ানো যাবে না, বিষয়টা এখন এড়িয়ে যাবার নয়, তখন আপনি কিভাবে ইংরেজি বলবেন, now the subject is remaining unavoidable, now the subject is remaining unavoidable, now the subject is remaining unavoidable. এভাবে করে আপনি ইংরেজি বলতে পারেন। তারপর হয়তো আপনি বলতে যাচ্ছেন তোমার আশাটা স্বপ্নীল রয়ে গেছে, হ্যাঁ তুমি যে আসবে এই আশাটা এখনো স্বপ্নের মধ্যেই আছে, এই জাতীয় একটা বাংলাকে আপনি ইংরেজি বলতে চাচ্ছেন, কিভাবে বলবেন, এভাবে বলতে পারেন, your coming is remaining dreamy, your coming is remaining dreamy. তুমি যে আসবে সেটা এখনো স্বপ্নের মধ্যে রয়ে গেছে, সেটাকে কিভাবে ইংরেজি বলবেন, your coming is remaining dreamy.
তার অবস্থা অসহনীয় রয়েছে, তার অবস্থা অসহনীয়, সে এখন অসহনীয় অবস্থার মধ্যে আছে। এভাবে আপনি একটা বাংলা বলতে চাচ্ছেন। হ্যাঁ, সুন্দর বাংলা হচ্ছে তার অবস্থা অসহনীয় রয়েছে। হয়তো আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে বলতে পারছেন তার অবস্থার কোনো উন্নতি হয়নি, এখনও তার অবস্থা আগের মতোই আছে। এই জাতীয় বাংলা বাক্যকে আপনি কিভাবে ইংরেজি করবেন? His condition is remaining unbearable. His condition is remaining unbearable. His condition is remaining unbearable. তার চিন্তাধারা নিরপেক্ষ রয়েছে, সে যে চিন্তা করে সেটা সম্পূর্ণ নিরপেক্ষ। এভাবে একটা বাংলা আপনি ইংরেজিতে বলতে চাচ্ছেন, তো কিভাবে বলবেন? তাহলে আপনি এভাবে বলতে হবে, her thought is remaining indifferent. Her thought is remaining indifferent. Her thought is remaining indifferent. তারপর হয়তো আপনি বলতে চাচ্ছেন, মার রান্না আগের মতোই রয়ে গেছে, মা যেভাবে রান্না করতো এখনো সে আগের মতোই রান্না আছে। এভাবে একটা বাংলাকে আপনি ইংরেজি বলতে চাচ্ছেন, তাহলে কিভাবে বলবেন? Mother's cooking is remaining as before. Mother's cooking is remaining as before. Mother's cooking is remaining as before. এরপর হয়তো আপনি বলতে চাচ্ছেন, চা এখনো গরম রয়েছে, চা ঠান্ডা হয়নি, এখনো গরম রয়েছে। তাহলে কিভাবে বলবেন? Tea is remaining still hot. Tea is remaining still hot. Tea is remaining still hot. বরফ এখনো শক্ত রয়েছে, বরফ গলে যায় নাই, বরফ এখনো শক্ত আছে। এভাবে আমরা তো অনেক সময় বাংলা বলি, সে বাংলাটাকে আপনি কিভাবে ইংরেজি বলবেন? Ice is still hard. Ice is remaining still hard. Ice is remaining still hard. এইভাবে করে আমরা আমাদের বাংলাগুলোকে ইংরেজি, এভাবে অনেক বাংলা আছে। আপনার খুব ইচ্ছা, you have a great expectation, you have a great desire, you have a great wish. আপনার প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড আগ্রহ, আপনি সবসময় ইংরেজিতে কথা বলবেন। তো আমি আপনাকে যে পথটা বলে দিচ্ছি, একই বাক্য বারবার প্র্যাকটিস করবেন। আর আপনার ভোকাবুলারিগুলো ইনক্রিজ করতে হবে, যে বাংলার যে ইংরেজি সেটা প্রতিদিন বেশি শেখার দরকার নাই, আপনি 5টা করে শিখেন, সে 5টা বারবার বাক্যে প্রয়োগ করেন, তখন দেখবেন যে আস্তে 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 আপনি ইংরেজি বলতে পারছেন। If you practice in this way, you will be able to speak English fluently. Thank you very much. Now I would like to stop